Symmetric polyneuropathy and diabetes. Today I will discuss with you a very interesting topic. 1 minute. Symmetric polyneuropathy, also known as diabetic peripheral neuropathy, is a common complication of diabetes. Symptoms: numbness or tingling sensation in the feet and hands, pain like burning sensation, shooting sensation or stabbing sensation in the feet and hands, loss of sensation in the feet and hands, making it difficult to feel pain or temperature changes, muscle weakness particularly in the legs. Causes and risk factor: high blood sugar level, duration of diabetes for long time increases the risk of developing symmetric polyneuropathy. Sorry for the stammering part. Other health conditions like high blood pressure and high cholesterol can increase the risk. Management and treatment: manage blood sugar levels. Keeping blood sugar level under control can help prevent or slow the progression of symmetric polyneuropathy. Medications such as pain relievers, anticonvulsants or antidepressants can help manage symptoms. Lifestyle changes: regular exercise, healthy diet and quitting smoking can help improve overall health. Foot care: regular foot care including inspecting feet daily and wearing proper footwear can help prevent foot complication. এই জায়গায় আমি একটা কথা বলছি যে প্রথম কথা হচ্ছে যে আমি এখানে দেখলাম একটা জায়গায় যে মেডিকেশনস সাচ অ্যাজ অ্যান্টিকনভালসেন্স অর্থাৎ ভ্যালপারেট বা ব্রাইভেরাসেটাম বা ক্লোবাজাম যে ট্যাবলেটসগুলো পাওয়া যায় সেই ট্যাবলেটসগুলো খেলে অনেক সময় যেটা আমাদের যে সিমেট্রিক পলিনিউরোপ্যাথি সেই সিমেট্রিক পলিনিউরোপ্যাথি অনেকটা হেল্প করে। নেক্সট হচ্ছে যারা টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস আছে প্লাস যাদের সিজার ডিসঅর্ডার আছে তারা যদি এই সিজারের ক্ষেত্রে তো এই ওষুধগুলো চলে তো সেই ওষুধগুলো অনেকটা হেল্প করে কিসের ক্ষেত্রে না আমাদের এই সিমেট্রিক পলিনিউরোপ্যাথি প্রিভেনশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফুড কেয়ারের হচ্ছে আমরা জানি যে ফুড কেয়ার যারা মানে করেন তা সেক্ষেত্রে বা করা হয় সেক্ষেত্রে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। প্রধান যে ইনস্ট্রুমেন্টটা ইউজ হয় সেটা হচ্ছে নাম্বার 1 মোনোফিলামেন্ট, সেমিস ওয়েনস্টেন মোনোফিলামেন্ট। সেই মোনোফিলামেন্ট টেস্টের কতগুলো পয়েন্ট আছে। সেই পয়েন্ট হচ্ছে যে মোনোফিলামেন্টটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট করে ধরে প্রথমে এটা হচ্ছে ডেমনস্ট্রেশন পয়েন্ট যে মোনোফিলামেন্টটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট করে ধরে ল্যাটারাল সাইড অফ দ্য হ্যান্ড অর ল্যাটারাল সাইড অফ দ্য চেস্টে কোনো পেশেন্টকে চোখ বন্ধ করে বসতে বলে তার ল্যাটারাল সাইড অফ দ্য চেস্ট এবং ল্যাটারাল চেস্ট অফ দ্য হ্যান্ড ল্যাটারাল সাইড অফ দ্য চেস্ট অর ল্যাটারাল সাইড অফ দ্য হ্যান্ড এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোনোফিলামেন্টটা ধরে টেস্ট করে দেখতে হবে যে তিনি কোনো সেন্সেশন পাচ্ছেন কিনা। এবার পায়ের পার্টিকুলার কতগুলো পয়েন্ট আছে সেটা আমি স্লাইড তৈরি করার সময় বলে দেবো যে একটা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 রাইট লেগ, 1 2 3 4 5 6 লেফট লেগ। এই 6টা পয়েন্ট অর্থাৎ 12টা পয়েন্টে টাচ করে দেখতে হয় যে মোনোফিলামেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ করতে পারে বা উনি যদি ঠিকঠাক সেন্সেশন পান তাহলে বুঝতে হবে যে তার কোনো ডিস্টারবেন্স নেই। অথবা নাম্বার আরেকটা হয় যে যদি কোনো জায়গায় সেন্সেশনের পাওয়া যাওয়ার অসুবিধা থাকে একটা বা দুটো পয়েন্ট বা তার বেশি জায়গায় তাহলে বুঝতে হবে তার সিমেট্রিক পলিনিউরোপ্যাথি আছে। নেক্সট পয়েন্ট যেটা আসছে, এছাড়া মোনোফিলামেন্ট হচ্ছে প্রথম এবং প্রধান পয়েন্ট পলিনিউরোপ্যাথি চেক করার। নেক্সট হচ্ছে
পিনহুইল। মনোফিলামেন্টের মতোই পিনহুইল হচ্ছে একটা পিৎজা কাটারের মতো জিনিস, যেটা হচ্ছে তার তলায় দেখবেন অনেকগুলো ইয়ে থাকে, মানে শার্প নিডল মতো থাকে, যেটা পায়ে অ্যাক্রস পয়েন্ট ওয়াইজ ওই 1 2 3 4 5 6 অ্যান্ড 1 2 3 4 5 6 এইভাবে পায়ে পায়ে ওই পয়েন্টগুলোতে চালিয়ে দেখতে হয়, অ্যাক্রস অ্যান্ড আপ ডাউন দুটো লেগেই, লেফট অ্যান্ড রাইট চালিয়ে দেখতে হয় যে সে ব্যক্তি সেন্সেশন পাচ্ছেন কি না। আরেকটা হয় যে ভিপিটি হচ্ছে ভাইব্রেশন পারসেপশন থ্রেশহোল্ড, অর্থাৎ ভিপিটির ক্ষেত্রে যেটা হয় যে ভিপিটি একটা মেশিন থাকে রেকর্ড, সেখানে দুজন লাগে, একজন হচ্ছে যিনি ভাইব্রেশনটা বাড়িয়ে 25 অবধি বা 25 অবধি না, ভাইব্রেশনটা বাড়িয়ে দেখবেন যে কত আছে ভাইব্রেশনটা তার পায়ের। আরেকটা দুটো পার্ট অ্যাকচুয়ালি মেশিনের, একটা রেকর্ড করার পার্ট আর ভিপিটি মেশিনের পার্ট, আর একটা রেকর্ডিং ডায়ালের পার্ট। ডায়ালের পার্টটা একজন বসে রেকর্ডটা বাড়িয়ে দেখবেন যে কত সেন্সেশনে অ্যাকচুয়ালি আসছে। যখন যিনি টেস্ট করছেন ভিপিটি রেকর্ডারটা দিয়ে, তার কতগুলো ইনস্ট্রাকশান আছে, এগুলো দেখিয়ে দেবো ভিপিটি মেশিন বা এগুলো স্লাইডে। তো সেক্ষেত্রে যদি এই ভিপিটি বা মেন কথাটা যেটা, সেটা হচ্ছে এই ভিপিটিতে ভাইব্রেশন পারসেপশন থ্রেশহোল্ড যদি 25-এর কম আসে ওই 6টা পয়েন্টে, যেটা মনোফিলামেন্টেও বললাম, তাহলে ইটস ওকে, দেন নর্মাল, কোনো অসুবিধা নেই। আর যদি 25-এর বেশি আছে, দেন ইটস টেক টু ফুট কেয়ার কাউন্সিলিং অর ইটস নিড টু কাউন্সিলিং দ্য বট। এছাড়া আরও কিছু যন্ত্র আছে, যেটা হচ্ছে যে ডপলার করা হয় এবং ফুট কেয়ার যে ফুট প্রেশার, সেই প্রেশারও মাপা হয়। তো সেক্ষেত্রে এই কয়েকটা টেস্ট আছে। এবং ফুট কেয়ার কাউন্সিলিং বলতে আমার মনে পড়লো, একটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির সিমেট্রিক পলিনিউরোপ্যাথি আছে, তাদেরকে অবশ্যই আমি বলবো যে খালি পায়ে বা বেয়ার ফুটে আপনি যখনই রাস্তায় বেরোচ্ছেন বা কোথাও বেরোচ্ছেন, আপনি যেন খালি পায়ে কোথাও না যাবেন না। আর বাড়িতেও যদি আপনি হাঁটেন, তাহলে খালি পায়ে হাঁটবেন না, অবশ্যই কভার্ড শ্যু পরে হাঁটবেন, যেগুলো হচ্ছে কভার্ড শ্যু। কভার্ড যে স্যান্ডেলও না, প্রপার হাওয়াই চটিও না, কভার্ড যে শ্যুগুলো আছে, এই শ্যু পরে হাঁটার চেষ্টা করবেন। কভার্ড শ্যু পরে হাঁটার চেষ্টা করবেন, তাতে পায়ের তলায় কিছু ফুটে আছে কি না আপনি মানে ফোটার চান্সটা কম, ফুটে আছে না ফোটার চান্সটা কম। আর রাত্রিবেলা শোয়ার সময় প্রত্যেক দিন আপনি একটা মিরর নেবেন, মানে ছোট্ট আয়না মতো, আয়না নিয়ে পায়ের পাতার যে তলাটা, সেই তলাটায় আপনি প্রত্যেক দিন চেক করবেন যে কোনো কিছু ফুটে আছে কি না। যদি না ফুটে থাকে দেন ইটস ওকে, যদি ফুটে থাকে তাহলে একটা ঈষদ উষ্ণ গরম জল নেবেন, একটা কাপড় নেবেন, একটা লোশন নেবেন, এবং সেটাকে পায়ের তলা থেকে ওই জিনিসটাকে বার করবেন। জিনিসটা বার করে ওই জায়গায় ঈষদ উষ্ণ গরম জল দিয়ে একটু ছেঁক করবেন। ছেঁক করার পরে ওই জায়গায় ভালো করে ড্রাই করবেন জিনিসটা, যাতে জল না লেগে থাকে একদম। এবার তাতে ওই জায়গায় ক্রিমটা লাগাবেন, ক্রিম বলবো না, লোশনটা লাগাবেন, লাগিয়ে শোবেন। আর হ্যাঁ, এই কারণেই বললাম, যদি জল অবস্থায় ক্রিমটা লাগান তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস কিন্তু আরও বেশি, এটা অবশ্যই করবেন। আর রাত্রে আপনি যখন শুতে যাচ্ছেন, তখন পায়ের অবশ্যই দেখবেন যে কোনো জায়গায় কোনো কিছু ফুটে আছে কি না, মিরর টেস্ট করে। এটাই সিমেট্রিক পলিনিউরোপ্যাথির মেন জায়গা।